আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার এবং খুব সোজা মিডল ইস্টের একটা ডেজার্ট। এটার নাম হচ্ছে আস্তা, অনেক জায়গায় বলে খাস্তা। এটা যেমন এমনি খাওয়া যায়, তেমন কোনো কিছুর পুর হিসাবেও ব্যবহার করা যায়, কোনো পিঠা কিংবা যে কোনো কিছুর ফিলিং হিসাবে ব্যবহার করা যায়। খুব অল্প বৃষ্টির, খাইতে দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। এইটা বানাইতে ব্যবহার করা হয় হাফ অ্যান্ড হাফ নামে একরকম দুধ আছে, ওইটা অর্ধেক ক্রিম অর্ধেক দুধ। তো আমাদের দেশে হাফ অ্যান্ড হাফ পাওয়া যায় না দেখে আমি এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করতেছি। আর বাইরে যারা থাকেন তারা হাফ অ্যান্ড হাফ কিনে ব্যবহার করতে পারেন। একটু কম ক্রিমি হবে, কিন্তু খাইতে কিন্তু একই রকম প্রায় মজার হবে। আমি এখানে 4 কাপ দুধ নিচ্ছি, এটা কিন্তু 1 লিটার থেকে একটু কম। 4 কাপ দুধ নিচ্ছি, তার মধ্যে আমি 3 টেবিল চামচ চিনি দিব, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 5 টেবিল চামচ সুজি। 5 টেবিল চামচ মানে হচ্ছে সিকি কাপ, মানে কোয়ার্টার কাপ, আর 1 টেবিল চামচ, এটা হচ্ছে 5 টেবিল চামচ সুজি। এটাকে ভালো মতো মিশায় আমার এখন এটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। আমি চুলাটা জ্বালাই দিই, এটা আমি মাঝারি থেকেও একটু নিচের আঁচে রাখবো, আর এইভাবে ঘন ঘন নাড়ার উপরে রাখবো যাতে তলে লেগে না যায়। তো মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে যদি আমি এইভাবে ঘুরাইতে থাকি, মানে নাড়তে থাকি, তাহলে 8-10 মিনিটের মধ্যেই এটা জমে যাবে আর কি, থকথকা হয়ে যাবে। এই 5-6 মিনিটের মধ্যে এটা ঘন হওয়া শুরু করছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোলাপ জল। এটা দেওয়া হয় আসলে অরেঞ্জ ব্লসম ওয়াটার, কিন্তু আমাদের এখানে নাই, ওটা অনেকটা কমলার ফ্লেভার আর কি। তো আমাদের গোলাপ জল আছে, ওইটাই দিয়ে দিলাম আর কি। এখন এটাকে নাড়তে থাকবো, একটু পরে বলক আসলে এটা হয়ে যাবে। এইভাবে ঘুরাই ঘুরাই নাড়তে থাকি, দেখেন ঘন হয়ে গেছে বেশ। আর আশেপাশে যেগুলো লাগে এগুলো ছাড়া দিতে হবে, কারণ হচ্ছে যে না হলে ওইগুলো শক্ত হয়ে জমে যাবে। এইটা দেখেন এখন রেখে দিলে এমনি ফুটে ফুটে উঠতেছে নিচ থেকে। আমি নাড়ার উপর রাখবো, যখন পুরাটা ফুটা শুরু হবে তখন আমার হয়ে যাবে। মিনিট 2-3 মধ্যেই এটা পুরা ফুটা শুরু হয়ে গেছে, হয়ে গেল আমার এটা। এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব। আমি এখন একটা বাটি নিয়ে এগুলা গরম থাকতে থাকতে এই বাটিটার মধ্যে ঢেলে নিব পুরাটাই। এখন এর উপরে আমি একটা সেলোফেন র্যাপ দিয়ে এটাকে উপরে না, এটা একদম গায়ে গায়ে লাগায় আমি এটাকে কেটে নিব, যাতে উপরে সর পড়তে না পারে। একদম গায়ে গায়ে লাগাই নিলাম। এখন এটাকে আমি বাইরে রেখে 2-3 ঘন্টা ঠান্ডা করে তারপর ফ্রিজে ঘন্টাখানেক রেখে ঠান্ডা করে নিব। এখন আমার একটা শিরা বানায় নিতে হবে। তো সেই জন্য এখানে আমি সিকি কাপ, কোয়ার্টার কাপ চিনি নিছি, আধা কাপ পানি দিব, দিয়ে এইটাকে জাল দিলেই আমার শিরাটা হয়ে যাবে। কেউ চাইলে ইচ্ছা করলে বেশি চিনি দিতে পারেন, কিন্তু এগুলো একটু সবগুলোই হালকা হালকা মিষ্টি টাইপের হয়, সেই জন্য যতখানি চিনি তার ডবল পানি দিয়ে জাল দিয়ে নিয়ে হইল। চিনিটা গলে ফুটে উঠলে এর মধ্যে আমি দেওয়া হয় অরেঞ্জ ব্লসম ওয়াটার, সেই জায়গায় আমি একটু গোলাপ জল দিয়ে দেবো কয়েক ফোঁটা, তাইলেই হবে। কমলার বদলে আমাদের গোলাপ জলই ভালো, কমলা ফ্লেভারের বদলে, অসুবিধা নাই। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব, আমার হয়ে গেল শিরাটা তৈরি। ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে এটার অবস্থা। আমি উপর থেকে এই র্যাপটা তুলে ফেলি, এই দেখেন বেশ নরম তুলতুলেই। এখন এটা পরিবেশন করার নিয়ম হচ্ছে যে কোনো একটা পাত্রের মধ্যে এটা দিয়ে বেশ অনেকটা নরম নরম পাশে আবার একটু জায়গা খালি রাখতে হয়, কারণ এর মধ্যে শিরাটা দিতে হবে। এর উপরে যে শিরাটা তৈরি করলাম সেই শিরাটা দেওয়া হয়। আর একটু পেস্তা বাদামের গুঁড়া। এটা হচ্ছে নর্মাল এইভাবে খাওয়ার জন্য। আর কোনো কিছুর ভিতরে পুর হিসাবে ব্যবহার করলে তো পুর হিসাবেই ব্যবহার করতে হয়। বাস হয়ে গেল দারুণ মজার অ্যারাবিয়ান আস্তা কিংবা খাস্তা। যারা কম মিষ্টি পছন্দ করেন এটা বানিয়ে নিতে পারেন। তৈরি করা দেখলেন খুবই সোজা। আসলে বলতে পারেন এটা আমাদের দুধ দিয়ে সুজির হালুয়ার মতো। ওদের ফ্লেভারটা হয় অরেঞ্জের, আমি এটা গোলাপ জল দিয়ে করলাম।
তো আমাদের গোলাপ জলের গন্ধ আসবে, অনেকটা দোকানের মিষ্টির মতো। এটা এমনিও খাইতে পারবেন অথবা কোনো কিছুর পুর হিসাবেও ব্যবহার করতে পারবেন, যে কোনো কিছুর কোনো রুটি টুটির মধ্যে ঢুকায় কিংবা যে কোনো পিঠা বানাইতে গেলে তার ফিলিংটা ব্যবহার করতে পারবেন, পুর হিসাবে ব্যবহার করতে পারবেন। তৈরি করা দেখলেন একদম সোজা। যারা কম মিষ্টি পছন্দ করেন তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।